Assalamu alaikum everyone. I hope you are fine by the grace of Allah. I'm also fine today. So guys, today I'm gonna share with you most important structure. Using that structure, you can make English sentence easily. And this structure will help you a lot to learn English easily. So don't skip this video and stay with me all the time. আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার শিখব যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। চলেন তাহলে দেরি না করে ক্লাসটি এখনই শুরু করা যাক। লেটস বিগিন। আমরা অনেক সময় বলি যে হ্যাভ শব্দের অর্থ হচ্ছে আছে, মানে হ্যাভ শব্দটি কোনো জায়গায় কোনো কিছু আছে এই অর্থে ব্যবহৃত হয়। এটাই আমরা ছোট থেকে শিখে আসতেছি যে কোনো জিনিস কোনো জায়গায় আছে এই অর্থে হ্যাভ শব্দটি ব্যবহৃত হয়। তো আজকে আমরা এই হ্যাভ শব্দ দিয়ে অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো বাক্য তৈরি করব। লেটস স্টার্ট। আমরা অনেক সময় বলি যে আমার একটি মোবাইল ফোন আছে। এই ক্ষেত্রে আপনি বলবেন আই হ্যাভ আ মোবাইল ফোন। আই হ্যাভ আ মোবাইল ফোন। আমার একটি মোবাইল ফোন আছে। ভিউয়ার্স, আপনাদের তো মোবাইল ফোন ছাড়া আরও অনেক কিছু থাকতে পারে, রাইট? তো এই ক্ষেত্রে আপনি মোবাইল ফোনের জায়গাটা চেঞ্জ করবেন। যে জায়গায় মোবাইল ফোন শব্দটা আছে এই শব্দটা চেঞ্জ করে আপনি বলবেন আই হ্যাভ আ ল্যাপটপ। আমার একটি ল্যাপটপ আছে। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ আ কম্পিউটার। কম্পিউটার। দিস ইজ নট কম্পিউটার, আপনাকে বলতে হবে কম্পিউটার। আই হ্যাভ আ কম্পিউটার। আমার একটি কম্পিউটার আছে। অথবা আপনার কোনো সুন্দর একটা শার্ট থাকতে পারে। এক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ আ নাইস শার্ট। আই হ্যাভ আ নাইস শার্ট। এক্ষেত্রে আপনি এইভাবে বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ আ ব্যাট। আমার একটি ব্যাট আছে। আপনার এছাড়াও অনেক কিছু আছে। এইভাবে আপনি আপনার মনের ফিলিংসগুলো ইউ ক্যান শেয়ার ইন ইংলিশ জাস্ট ইউজিং হ্যাভ। ইটস সো ইজি বিকজ ইউ নো ইট বিফোর। এটা আপনি আগে থেকেই জানেন যে কিভাবে হ্যাভ ইউজ করা হয়। তো আপনি হয়তোবা প্র্যাকটিস করেন নাই কিভাবে এই সেন্টেন্সগুলো আরও বাড়ানো যায়। আপনি যদি এইভাবে বাড়িয়ে 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 কথা বলেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে সহজে কথা বলতে পারবেন। বিকজ আপনি আপনার লাইফে ইংরেজি বাড়াতে চান না, জাস্ট আপনি একটা ওয়ার্ড জানেন, জাস্ট একটাই আপনি ভাবেন যে আমি তো জানি বলে কি লাভ, আমি তো জানি এটার ইংরেজি আমি পারি। বাট ইউ ডোন্ট টক উইথ ইউর মাউথ লাউডলি। বাট আপনি জোরে জোরে বলার চেষ্টা করেন না। You have to say loudly if you want to speak English fluently. That is very important for you. If you want to speak English fluently, you have to say loudly. You have to practice loudly, okay? So, এছাড়াও আপনি বলতে পারেন যে তার একটি মোবাইল ফোন আছে। এক্ষেত্রে কিন্তু তার এর ইংরেজি হচ্ছে দে। আয়ের জায়গায় আপনি দে ব্যবহার করবেন। দে হ্যাভ আ মোবাইল ফোন। দে হ্যাভ আ মোবাইল ফোন। তার একটি মোবাইল ফোন আছে। তার একটি চাকরি আছে। দে হ্যাভ আ জব। দে হ্যাভ আ জব। তার একটি চাকরি আছে। তার একটি হেডফোন আছে। এক্ষেত্রে আপনি বলতে পারেন দে হ্যাভ আ হেডফোন। দে হ্যাভ আ হেডফোন। এইভাবে আপনি দে দিয়েও আরও 10টা 20টা বা 30টা সেন্টেন্স তৈরি করবেন। তারপরে আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে তৈরি করতে পারেন। যেমন আপনারা সবাই জানেন যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি, শি এবং কারো নাম। অথবা ইট। হি, শি, ইট অথবা কারো নাম। এই শব্দগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়েও আপনি আরও শত শত বাক্য তৈরি করতে পারেন। দ্যাট উইল হেল্প ইউ লট ইফ ইউ মেক সেন্টেন্স ইউজিং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে? আপনি বলতে পারেন যে হি হ্যাজ আ মোবাইল ফোন। ও আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যখন আপনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বাক্যগুলো তৈরি করবেন আছে অর্থে, তখন আপনাকে হ্যাভের পরিবর্তে হ্যাজ ব্যবহার করতে হবে। ইউ হ্যাভ টু সেই হি হ্যাজ আ মোবাইল ফোন। এখানে কিন্তু হি হ্যাভ আ মোবাইল ফোন হবে না, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আপনাকে হ্যাজ ইউজ করতে হবে। হি হ্যাজ আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ আছে। এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে। আর যদি মেয়ে হয় এক্ষেত্রে আপনি ইউজ করবেন শি হ্যাজ আ ল্যাপটপ। তার একটি ল্যাপটপ আছে। শি হ্যাজ আ কম্পিউটার। তার একটি কম্পিউটার আছে। আর ইট দিয়ে কোনো বস্তুর যদি কোনো কিছু থাকে তাহলে বলবেন ইট হ্যাজ টাইম। ইট হ্যাজ টাইম। ইট দিয়ে যদি আপনি এইভাবে সেন্টেন্স মেক করতে চান তাহলে ইট দিয়ে এইভাবে তৈরি করেন। আর ইটের পরেও কিন্তু
আপনি এই হ্যাজ ব্যবহার করবেন, কারণ ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইট হ্যাজ টাইম, এটার সময় আছে, অথবা ইট হ্যাজ নো টাইম, এটার সময় নাই। আপনি ইট দিয়ে আরও কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারেন, অথবা আপনি যদি নাম দিয়ে সেন্টেন্স তৈরি করতে চান তাহলে আপনাকে ঠিক এইভাবে বলতে হবে, যেমন রাকিব হ্যাজ আ মোবাইল ফোন, রাকিবের একটা মোবাইল ফোন। অথবা রাকিব হ্যাজ আ ল্যাপটপ, রাকিবের একটা ল্যাপটপ আছে। রাকিব হ্যাজ আ কম্পিউটার, রাকিবের একটা কম্পিউটার আছে। রাকিব হ্যাজ আ কার, রাকিবের একটা গাড়ি আছে। সো এইভাবে আপনি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে তৈরি করতে চান তাহলে হ্যাজ ব্যবহার করবেন। আর যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে চান তাহলে কিন্তু আপনাকে হ্যাভ ব্যবহার করতে হবে। হ্যাভ কোথায় কোথায় ব্যবহার করবেন? ফার্স্ট পারসন যেমন আই, সেকেন্ড পারসন যেমন ইউ, এবং দে এবং উই, এগুলোর ক্ষেত্রেও আপনি হ্যাভ ব্যবহার করবেন। যেমন উই হ্যাভ আ ল্যাপটপ, আমাদের একটা ল্যাপটপ আছে। উই হ্যাভ আ কম্পিউটার, আমাদের একটা কম্পিউটার আছে। অথবা উই হ্যাভ আ টিভি, আমাদের একটা টিভি আছে। উইর ক্ষেত্রেও আপনি হ্যাভ ব্যবহার করবেন। বাট হি, শি অ্যান্ড ইট ক্ষেত্রে আপনি হ্যাজ ব্যবহার করবেন। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? I hope you understand well and you have learned something from this video. If you think this video is very helpful for you, don't forget to subscribe this YouTube channel and to share with your friends. I will see you with a new topic, with a new video. Take care. Allah Hafiz.